বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। গোপুসোনার দিদি তো গোপুসোনাকে দেখো পঞ্চামৃত দিয়ে ভালো করে ওকে স্নান করাচ্ছে, যেন দেখতে একদম পরিষ্কার চকচকে হয়। তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এত সুন্দর সাজিয়েছে যে জামাটা এত সুন্দর হয়েছে সেটাই দেখাতে ভুলে গেছে। তো যাই হোক, তারপর দেখো এইদিকে আমরা কি করছি। এইদিকে তো আমরা ভাজি, তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি সব কিছু করছি। তো এগুলো সব কিন্তু আমার শাশুড়ি মাই আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, তার কারণ আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। তো সেই জন্য মা যখন ভাজছে আমি একটু ভিডিও করে নিলাম। এরপর দেখো সবার শেষে আমরা লুচি ভাজছি, তো আমি বেলে দিচ্ছি, মা ভেজে দিচ্ছে। তো সবাই আমরা তোমাদেরকে একটু টাটা করলাম। আর এইদিকে আমি চলে আসলাম রাত 10টার সময় পুজো দিতে। গোপু সোনার তো খিদু পেয়ে গেছে, বুঝতেই পারছি, কারণ ওকে প্রতিদিন সন্ধেবেলা আমি খেতে দিয়ে দিই। আজকে রাত 10টা বেজে গেছে, কি করব, কিছু করার নেই। আর দেখো খুব সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো নাড়ু, চিনির নাড়ু আর গুড়ের নাড়ু, সুজি, মাখন, ঘি আর হচ্ছে বাটার আর সব রকম তালের বড়া, লুচি, এইসব সব দিয়ে। আর গোপুসোনার দেখো কি সুন্দর বেলুন দিয়ে ও দিদিভাই আর তোমাদের দাদাভাই মিলে সাজিয়ে দিয়েছে। গপুকে কত মিষ্টি লাগছে। তো এরপর দেখো আমাদের পরিস্থিতি দেখো, আমি দিয়ে বসেছি পুজো দিতে, আর ওইদিকে মেয়ে বাবার কাঁধে চেপে বসেছে। তো ওটাও একটু ভিডিও করে নিলাম। তারপর দেখো গোপুসোনার সাথেও ভিডিও করে নিলাম। এরপর গোপুসোনাকে এত সুন্দর সাজানো হয়েছে, তো ওকে তো একটু আয়না দর্শন করাতেই হবে, তাই না? ওকে তো নিজেকেও দেখতে হবে যে ওকে কত সুন্দর সাজিয়েছে ওর দিদিভাই। তো ওকে একটু আয়না দর্শন করিয়ে দিয়েছি। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। আর এইদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, মানে গোপুসোনা এখন ভোগ গ্রহণ করছে। আর এইদিকে মা, তোমাদের দাদা ভাই আর আমার পুচকুটা তিনজনা মিলে লুচিটা গরম গরম ভেজে নিচ্ছে, তাহলে গরম গরম আমরা খেতে পারবো সেই কারণে। তো সবাইকে আমি একটু ভিডিও করে নিলাম। এবার চলো গোপাল সোনার ভোগ দর্শন করা যাক। আমার গোপালকে দেখো সবাই, আমার গোপালটা দেখো খাবার খেয়ে মুখে টুকে লাগিয়ে একাকার করেছে, দেখেছো? গোপু পেটু করেছে। রাধে রাধে গোপাল। সবাই ভোগ দর্শন করো, গোপাল ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সবাইকে গোপাল সবার মঙ্গল করুক। কিন্তু আমার গোপু সোনার কানেরটা কোথায় পড়েছে? গোপাল, তোমার কানেরটা এখন খুলে যাচ্ছে কেন? খুললে হবে, দেখতে ভালো লাগবে না যে। রাধে রাধে। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের দাদা ভাই এখন ঘুম পাড়াবে। হ্যাঁ, গোপালের বিছানায় টাকা। ও মাকে দিয়েছে টাকা। দেখো গোপালের বিছানায় টাকা এসছে। এই যে এখানে ওর গোপালের ব্যাগ আছে, ব্যাগটার মধ্যে টাকাটা রাখো। গোপাল ওঠো, অনেক খেলে নিচ্ছ, তোমাকে ঘুমোতে হবে এই বিছানায়। আমার গপু তো লীলা করতেই থাকে। ওই যে অরেঞ্জ কালারের বেলুনটা দেখছো, ওই বেলুনটা হঠাৎ করে খুলে গেছে, আঠা খুলে গিয়ে আর কিছুতেই আমি ওটাকে ধরতেও পারছি না এক হাতে, আর ওটাকে লাগাতেও পারছি না। তার কারণ সামনে অনেক কিছু খাবার দাবার ছিল গপু সোনার, সেই কারণে। তো যাই হোক, সেই জন্যই তোমাদের দাদাভাই বললো অনেক খেলু হয়েছে, আবার ঘুমি করো। তো দেখো তোমাদের দাদাভাই খুব সুন্দর আদর করে হাত পা টিপে দিল ওর, আর ওপরের জামাটা একটু খুলে দেওয়া হলো কারণ একটু ভিজিয়ে গেছিলো সেই কারণে। ব্যাস, এবার ওকে একটুখানি আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। আর তোমাদের গোপুসোনাও কি এরকম ছোটোখাটো লীলা করে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই যখন ঘুম পাড়ায় আমার বেশ ভালো লাগে দেখতে। চলো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। রাধে রাধে, টাটা।